দিবস আসে দিবস যায়, বছরের পর বছর প্রায় একই দাবি নিয়ে আন্দোলন করেন নারীরা। বিশ্বজুড়ে যখন নারীর ক্ষমতায়নের জয়গান চলছে, তখন বাংলাদেশে নারীর রাজনৈতিক অধিকার ও সংস্কারের চিত্রটি ভিন্ন। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র 7 জন নারী সরাসরি ভোটে জয়ী হয়। রাজনৈতিক অঙ্গনে নারীর পিছিয়ে পড়ার চিত্রটি এখন আরও স্পষ্ট। নারী একাধারে জায়া ও জননী, সেই আদি থেকে এখন পর্যন্ত নারীকে তার অধিকারের প্রশ্নে লড়ে যেতে হচ্ছে। 1908 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে প্রায় 15,000 নারী শ্রমিক কাজের সময় কমানো, উন্নত বেতন এবং ভোটাধিকারের দাবিতে বিক্ষোভ করেন। এরপর 1910 সালে ডেনমার্কের কোপেনহেগেনে এক সম্মেলনে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিন প্রস্তাব দিলে 1911 সালের 19 মার্চ প্রথমবার অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি ও সুইজারল্যান্ডে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। পরে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে 1917 সালে রাশিয়ায় নারী শ্রমিকরা রুটি ও শান্তির দাবিতে আন্দোলন করলে 1921 সালে দিবসটি 8 মার্চ পালনের সিদ্ধান্ত হয়। 1975 সালে মেলে জাতিসংঘের স্বীকৃতি। তবুও কি মিলেছে সেই সম্মান? দেশের প্রেক্ষাপটে যে কোনো ক্রান্তিকালে নারী কাজ করেছে সম্মুখভাগে। সর্বশেষ গণ অভ্যুত্থানেও প্রাণ দিয়েছেন বেশ কয়েকজন নারী। অথচ গণ অভ্যুত্থানের পরে গঠিত নারী সংস্কার কমিশনের দেয়া প্রস্তাবগুলো নিয়ে একটি পক্ষ থেকে আসে তীব্র বিরোধিতা। নারী সংস্কার কমিশন, সেখানকার মতামতগুলোকে গ্রাহ্য করা হলো না। ঐক্যমত্য কমিশনে আমরা চেয়েছিলাম যে এখানে নারীদের জন্য আলাদাভাবে 100 সরাসরি নির্বাচনের যে আসন সেটা নির্দিষ্ট করার জন্য, সেটাও দেখা গেল দিন শেষে আর হলো না। তারপরে 33% নারী যাতে মনোনয়ন, সেটাও হলো না। আমরা যতটা আশা করেছিলাম, যেমন আমরা চেয়েছিলাম যে একটা স্বতন্ত্র নারী কমিশন, স্থায়ী সাংবিধানিক একটা কমিশন এরকম একটা স্থাপন করা হোক। এই জিনিসটা প্রক্রিয়া শুরু হয়েছিল মহিলা মন্ত্রণালয়ে, কিন্তু ওনারা এই ইন্টারিম গভর্নমেন্ট এটা শেষ করে যেতে পারেননি। তারা আরও বলেছেন, নারীর ক্ষমতায়নের অন্যতম পথ রাজনৈতিক অধিকার অর্জন। নতুন দেশ গড়ার স্বপ্নে যে বৈষম্য বিলোপের কথা বলা হয়েছে, সেই প্রতিশ্রুতি রক্ষা হয়নি। যেহেতু ভোটারের আধা হচ্ছেন নারী, জনগণের অর্ধেক হচ্ছেন নারী, যে সেভাবে আমাদের সংসদেও প্রতিনিধিত্ব অর্ধেক হবে। কিন্তু এই দাবিটাকে টোটালি অবাস্তব হিসাবে রাজনৈতিক দলগুলি এটাকে আমলেই আনলেন না। লিঙ্গীয় পরিচয়, সামাজিক পরিচয়, এটার বাইরে তো আমার পরিচয় হওয়া উচিত আমি যে একজন নাগরিক। সমাজে, রাষ্ট্রে, জাতির গঠনে আমার ভূমিকা কোথায়, সেই ভূমিকা কেন আমি রাখতে পারছি না, সেই প্রশ্নটা বারবার আমি মনে করি যে আনা দরকার। দিবস আসে, দিবস যায়, কিন্তু প্রকৃত অবস্থার পরিবর্তন হয় খুব সামান্যই। এমনটাই মত এই নারী অধিকার কর্মীদের। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা ছিল মাত্র 4%। সমাজে যোগ্যতার বিবেচনায় নারীর সমান অধিকারের প্রশ্নে এই ক্ষুদ্র অংশগ্রহণ রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাবকেই ফুটিয়ে তোলে। আবার নারী সংস্কার কমিশনের দেয়া প্রস্তাবনাগুলোর বাস্তবায়নও অনিশ্চিত। প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবসে নারীর অধিকার নিয়ে বিস্তর আলোচনা হলেও বাস্তবে তা কাগজে কলমের মধ্যেই সীমাবদ্ধ থাকে বলে মত সংশ্লিষ্টদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।